আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আমাকে তোমরা দেখতে পাওনি কিন্তু এক বলে বিশ্বাস করে নিয়েছো, আমাকে দেখতে পাওনি তারপরেও রুজিদাতা হিসাবে বিশ্বাস করে নিয়েছো, আমাকে তোমরা দেখতে পাওনি তারপরেও হায়াত মউতের মালিক বলে বিশ্বাস করে নিয়েছো, জান্নাত জাহান্নাম দেখোনি তারপরেও জান্নাতের আশা করো, জাহান্নামকে তোমরা ভয় করেছো। বান্দারে, আমি আল্লাহ যখন তোমাদের কাছে বিশ্বাসী হয়ে গেছি, তাহলে আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, কু আনফুসাকুম, তোমরা অবশ্যই তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ও আহলিকুম নার, আর তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করার পাশাপাশি তোমার সন্তানাদি, তোমার ছেলে মেয়ে, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তাদিগকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা চালাও। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দিগকে বলেছেন, ফেরেশতারে কঠিন এবং কঠোর নিষ্ঠুর হয়ে জাহান্নামীদের শাস্তি দিবি। ওরা যখন পিপাসায় চিৎকার করবে পানি খাবার জন্য, জাহান্নামের পুঁজ রক্ত উত্তপ্ত করে জাকুমের কাঁটা গাছ মিছিয়ে জাহান্নামীদের তোমরা খেতে দেবে। নিষ্ঠুর ফেরেশতাদেরকে সেখানে মওজুদ করে দিয়েছেন। ওরা কোনোদিনের জন্য দয়া দেখাবে না, জাহান্নামীদের প্রতি কখনোই তাদের দয়া হবে না। অনন্ত অসীম কাল ধরে তারা জাহান্নামীদের আযাব গজব আর শাস্তি দিতেই থাকবে। এই জাহান্নাম কাদের জন্য? আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো, আর তোমাদের সন্তান, স্ত্রী, পুত্র, বাবা মা, তোমাদের প্রতিবেশী আর গ্রামবাসী দিগকে ওই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য লড়াই করো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাক তো কোরআনের ভিতরে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তো কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার সন্তানাদি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী আর মহল্লাবাসী, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বান্দা, আপনি নিজে বাঁচলেন মানে, আপনি নিজে বাঁচার চেষ্টা করলেন মানে 50% মুসলমান আপনি হলেন। আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার চারিপাশের প্রতিবেশী মাহওয়ালগুলোকে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার লড়াই করবেন, তবে তো বাকি 50% মুসলমান হওয়া যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি জানতে পারি, পিপার পঞ্চায়েত এটা জান্নাত নয়, এটা দুনিয়ার একটা সেবা কেন্দ্র। এখান থেকে 15, 18, 20টা বুথ পরিচালনা করা যাবে। ওই জায়গাটা 5 বছর দখল রাখার জন্য কংগ্রেস, সিপিএম, টিএমসি, বিজেপি এরা সবাই নিজ নিজ জায়গায় লড়াই করে। অধিকাংশ ভোট নেবার জন্য এরা তো লড়াই করে। বান্দা, আমি আব্দুল মাতিন, আপনি আব্দুল সত্তার, গোলাম আলী, আমরা তো 5 বছরের জন্য ভোট করে পঞ্চায়েত দখল করি, কিন্তু আল্লাহ পাকের জান্নাত যদি একবার দখলে আসে, ওটা তো 5 বছরের দখল নয়, অনন্ত অসীম কালের জন্য জান্নাতের দখল। ও বান্দা, আমি কি বলতে পারি, টিএমসি পার্টির লোকেরা তারা যদি পঞ্চায়েত দখল করার জন্য গোটা গ্রামের ভোট নেওয়ার যদি সংগ্রাম করতে পারে, সিপিএম এর লোক তারা যদি পঞ্চায়েত দখল করার জন্য গোটা গ্রামের ভোট পাওয়ার লড়াই যদি তারা করতে পারে, আমি আব্দুল মাতিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তাহলে পার্টির যদি অধিকার থাকে ভোটগুলো তাদের ব্যালট বাক্সে ফেলে দেওয়ার, আমি ইমানদার হিসাবে আমার কি লড়াই থাকবে না আল্লাহ পাকের জান্নাতটা ভর্তি করার? নবী আমার জবাব দিয়ে বললেন, আল্লাহর বান্দা শুনুন না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অত্যন্ত আত্মীয়তার সঙ্গে, অত্যন্ত মিষ্টি ভাষায়, দারুণ নরম সরম ভাবে বললেন, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় রাসূল করে পাঠিয়েছেন, রব্বুল আলামিন আমাকে রাসূল বানিয়েছেন, আমাকে আল্লাহ বলতে বলেছেন, তাই তোমাদের কাছে বলতে এসেছি, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মীয় স্বজন, প্রিয়জন, মহব্বতের মানুষের কাছে আপনি জাহান্নাম থেকে বাঁচার বার্তা দিন, তাই তোমাদের কাছে আমি এসেছি। এক বাক্যে তোমরা বলে ফেলো, স্বীকার করে নাও, কুলু লা ইলাহা
ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাদের জন্য রাসূল। তোমরা মদ পান করবে না, জমজমের পানি কোন পান করবে, হারাম মাল খাবে না, সুদ তোমরা খাবে না, কষ্ট মেহনত করে হালাল রোজগার করবে, পিতা মাতার গালিগালাজ করবে না, বরং মায়ের পায়ের নিচেই তোমরা জান্নাতের সন্ধান করবে, বাচ্চা মেয়েদের তোমরা হত্যা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে তোমাদের সংসারে বড় রহমত আর করুণা করে দিয়েছেন। তোমরা অবশ্যই অশান্তির রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জনম জনমের মতো তোমরা ইসলামের শান্তির ছাতার তলায় ফিরে এসো। ও বান্দা, মনে রাখতে হবে, নবী আমার শান্তির বার্তা দিলেন, নবী আমার জাহান্নাম থেকে বাঁচার বার্তা দিলেন, নবী আমার জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই তায়েফের মানুষেরা আমার নবীর সঙ্গে তারা সদ্ব্যবহার করেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو كما قال النبي عليه السلام. সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, এই সবার ম্যানেজমেন্ট কমিটির সদস্য মণ্ডলী, আমন্ত্রিত উলামা, হুফাজ, হুজ্জাজে কেরাম, দেবগ এবং তৎসংলগ্ন স্থানীয় এবং দূর থেকে আগত শালা সম্বন্ধী, খালু, মামু, নানু, বেই, গোষ্ঠী সমেত সপ্তাহে গ্রামে এসেছে, তাদের সকলের গরুর গোশত আর চালিনাটার রুটির জন্য ওয়েলকাম। দীর্ঘ সময় ধরে বেশ কিছু মূল্যবান কথা আপনারা শুনেছেন, আর আমি আসার পর থেকে রাস্তাঘাটে যা দেখলো মনে হলো যেন আমি দীঘায় যাচ্ছি। এখানে এসে একটু সভাফানা লাগছে, রাস্তাঘাটগুলো দীঘা মতো, আর বেশ ধারে সুন্দর চোখ মারা লাইট দিয়েছে, ফুচকে ফুচকে লাইট, বেশ ফাইন দেখাচ্ছে। পবিত্র কবরস্থানের উন্নতি কল্পে মহান ইসলামী জলসা অস্থিতি হয়েই গেছে। মুসলমান ভাই সব, ধর্ম আমাদের ইসলাম, ইসলাম কথার অর্থ হলো শান্তি। তার মানে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় না। এই শান্তিকে পেতে হলে প্রয়োজন কোরআন এবং হাদিসকে অনুসরণ করা। জম্বড়ার ফুচকা খালি মোটামুটি আল্লাহ শান্তি দেবে, কিন্তু আজ আমরা কোরআন এবং হাদিসকে ভুলিয়া দিক হারা, দিশে হারা, পথ হারা হইয়া হিংসা, অহংকার, কুসংস্কার, পরনিন্দা, পরচর্চায় লিপ্ত হইয়াছে। তাই সঠিক পথের সন্ধান পেতে তাফসিরে কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শেষে কবরবাসীদের মাগফিরাত ও বিশ্ব শান্তির জন্যে দোয়া হইবে ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কামনা করছি। মাশাআল্লাহ। তার মানে রোগ এরাও জানে, আর সেই রোগের ওষুধ এরা জানে, খাওয়াতে পারে না, তাই আঙ্গা ডাকে। রাস্তার উপরে যে সমস্ত ভাই বন্ধু যারা অযথা সময় নষ্ট করছেন, পবিত্র কবরস্থানের উন্নতি কল্পে এখন যেভাবে রাস্তায় হুর গেলে মানের উৎপাত, আর এই সব যদি রেসানি করে মরা লোকে রুয়ে যায়, ওরা কবর থেকে ঠেলে না উঠলি বলি ভালো, এমনি ওরা ভালোই ছিল। আর পথে ঘাটে যা হচ্ছে, এইসব যদি রেসানি হয়,
আমরাও সব রেশানি করব, ওরা ওখানে গোনা রেশানি করবে, তাতে ওরা কবরে আরো বিপদে পড়ে। না দিলেই মনে হয় ভালো হয়। আর যদি ইট পাটকেলতে ঘর, ইট পাটকেলতে যদি কবর ঘিরে প্লাস্টার চুনকানটাম করলে যদি আজাব একটু কমে, তাহলে মার্বেল টালি দিয়ে ঘেরাও। দামি দামি পাথরতে যদি পাঁচিল দিয়ে ভেতরের আজাব গজব কমে, তাহলে মার্বেল টালি দিয়ে ঘেরাও, মাখরানার টালি দেয় 1 ফুটির দাম 1200 টাকা, ওই মাল দিয়ে ঘেরাও। যদি ওইসব ঘিরে টিরে যদি কবরবাসী একটু ভালো থাকে, তাতে আমি বা বাধাতে লাভ কি আমার। যাক যাক, আমি এসে প্রায় মিনিট 20 মুফতি সাহেবের আলোচনা শুনেছি। মিনিট 20 তিনি আলোচনা করছিলেন যে ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে যারা আনন্দিত, তারাই প্রকৃত অর্থে ইমানের মজা এবং স্বাদ উপভোগ করবেন। তার উপরে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কেমন হওয়া উচিত আর এখন কেমনটা আছে, তাই তো নাকি? কেমন হলে ভালো হতো আর আমরা কেমন আছি, সেই কথা বলতে বলতে কিছু আইবুড়ো ছেলের কপালেও বাস ফেলে দিয়েছে, যেন আশীর্বাদটা তার না হয়। এই আইবুড়ো কটা খানিকটা ধরা পড়ে গেছে। তো আমি তার পরপরই দুটো কথা বলার জন্যে কোরআন শরীফের একটি আয়াত আর হাদিস শরীফের দুটো অংশ আপনাদেরকে শুনিয়েছি। যে কটা মানুষ আছে যদি বুঝবার চেষ্টা করেন, কঠিন একদম না, খুব সহজ, বুঝতে পারবেন। আর প্রথমেই বলে রাখি, বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাহাবীদেরকে যা নসিহত করেছিলেন, সর্বশেষ তিনি বলেছিলেন এই কথাটা যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলেছি, যারা আজকে এই মজলিসে এই হজের ময়দানে আসতে পারিনি, আমার এই কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছে দিও। 1,20,000 মানুষকে নিয়ে হজ্জাতুল বিদার লম্বা চওড়া বক্তব্য তিনি দিয়ে বলেছিলেন, তোমরা শুনেছো বুঝেছো, যারা আসতে পারিনি আমার এই বার্তাগুলো তাদের কাছে একটু বলে দিও। আমি আপনাকে অত বড় দায়িত্ব না দিলেও রাসূলুল্লাহর হাদিসের অনুকরণ এইটা অন্তত বলতে পারি যে আজকে এখানে অজনসিয়াত শুনে আপনার যেটা বুঝ বুদ্ধিতে ধরা পড়ে, অন্তত বাড়িতে যে ছেলেটাকে, মেয়েটাকে, বৌমাটাকে, স্ত্রীকে একসঙ্গে নিয়ে এই কথাগুলো তাদেরকে একটু বলবেন যে আজকে মুফতি সাহেব এসেছিলেন, এই কথাগুলো বলে গেছে। তাহলে হয়তোবা ধীরে 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 একটা জায়গা আমাদের তৈরি হতে পারে। এবারে যে কথাটা বসেন, দাঁড়িয়ে গান বসেন, এরকম সবাই না 2-4টে চেয়ার টেয়ার রাখবেন। কিছু বয়স্ক মানুষ থাকে, আমি ভাইয়ের উদ্দেশ্যে বলছি না, আমার এই মুরব্বি যখন আছে, এখন আকসার বয়স্ক মানুষের হেঁটোই কোমরে ব্যথা যন্ত্রণা, একটু বয়স্ক 50-55 হয়ে গেলেই প্রচন্ড কষ্ট। সেটা আবার দিলে না, আগে আগে লোকে দখল করে ফেলে, সেও জানে। যাক, আমি যে কথা বলতে শুরু করেছি, মুফতি সাহেব বলছিলেন যে আজকের বৃদ্ধ মানুষেরা তারা সাক্ষী আছে যে অতীতের বিবাহে এত নষ্টামি নোংরামি হতো না, আজকে হচ্ছে। আচ্ছা, অতীতে যেগুলো হতো না, এই নোংরামিগুলো আজকে হচ্ছে, এলো কোন পথ দিয়ে? একদিন তো ছিল না। আসার কারণটা কি আর নিবারণের দাওয়াইটাই বাকি। আমি তার এই আলোচনা শুনে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়াল বাঙালি ইসলাম বোঝে না, ইসলাম বোঝে না, ধর কাছিটা ধরে আছে। কিন্তু ইসলামের সংজ্ঞা কি, ইসলামের কম্পালসারি নিয়ম কি আছে, এডিশনাল নিয়ম কি আছে, ইসলামটাকে পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়, অনুধাবন করতে হয়, তারপরে নিজের জীবনে কাজে লাগাতে হয়। আসলেই যদি আমরা ইসলাম না বুঝি,
তাহলে যতই দিন যাবে ততই খারাপের দিকে যাবে। দুটো জিনিস জানি, একটা ছেলে বিয়ের পরে তার শ্বশুর চাইতে টাইতে হয়নি, শখ করে একটা নতুন বাইক দিয়েছে 2.5 লাখ টাকা দাম। কারণ ও দেখলো আমার তো একটা বাইক আছে আর শ্বশুর দিয়েছে, বেচারা শখ করে, ওটা বাড়ি থাক। একেবারেই ঘরের ভিতরে খাটের এক পাশে বাইকটা খুব যত্ন করে রেখেছে, আর নিজের বাইক চালায়। শ্বশুর বয়স্ক মানুষ শখ করে দিয়েছেন, গাড়িটারে খুব মর্যাদা দিয়ে ঘরের ভিতরে রেখেছে। 1 বছর 2 বছর যেতে যেতে 30 বছর পেরিয়ে গেছে। তা বললো তাই তো, শ্বশুরও তো মরে গেছে, বেচারা গাড়িটা দিলেন, একটু একাদিন চালিয়ে দেখি। একদম নতুন গাড়ি কিনে যদি একাধারে 30 বছর ফেলে রাখা হয়, তারপরে ওই গাড়ি বাইরে এনে কি করলে স্টার্ট হবে বলে মনে হয়? হ্যাঁ, ব্যাটারিও শেষ আর ঠেললি খুব গড়াবে বলে মনে হয়। ওর পেনিয়াম বল বিয়ারিং সব একটার সঙ্গে আর একটা জমে গেছে। গাড়ি কিন্তু নতুন, 10 কিলোমিটার চলি, শুধু শোরুম থেকে ঘরে এসে। আচ্ছা, এই গাড়িটায় পানি পড়িনি, এই গাড়িটার বাইরে ধুলোবালি পড়িনি, গাড়িটা মিস ইউজ হয়নি, এই গাড়িটা নষ্ট হওয়ার কারণটা কি? বলেন না চালানো। গাড়িটা যদি 30 বছর চালানো হতো, কিছু পার্টসপত্রের ক্ষয়ক্ষতি হলেও গাড়িটা চলতো, কিন্তু না চালিয়ে বসিয়ে রেখে গাড়িটা আরো, তাহলে নতুন গাড়ি কোনো কাজ না করে রেখে দিলেও 30 বছর পরে কিন্তু বেকার। আচ্ছা, এইটা একটা উল্টে, কোনো একটা ভাঙাচোরা বুলেট গাড়ি স্টার্ট হবে না, ভাঙাচোরা। এইরকম একটা গাড়ি কেউ কিনে 25,000 টাকা দিয়ে একটা ভাঙাচোরা বুলেট কিনলো, আর সে বলেই দিয়েছে ভাই স্টার্ট হবে। ও দেখলো নিয়ে যাই, ললাক করে দামে বেচলি তো 20,000 টাকা বিক্রি হবে, তার যাই। আচ্ছা, এই ভাঙাচোরা বুলেট গাড়িটা যদি খাটের ভেতরে এসি রুমে 30 বছর রাখা হয়, নতুন গাড়ি রাখলি তো পূর্ণ হয়ে গেছে, পূর্ণটা রাখলি কি 30 বছর পরে নতুন হবে? হওয়া তো উচিত। নতুন রাখলে যদি অটোমেটিক না চালিয়ে যদি পূর্ণ হয়, তাহলে পূর্ণটা রাখিয়ে 30 বছর পরে তো নতুন হওয়া উচিত। সেটা তাহলে স্বাভাবিক অর্থ দাঁড়ালো এটা। ভালো বা মন্দ, নতুন বা পুরাতন, যাই হোক না কেন, এক ভাগ অনেক দিন যদি রেখে দেন তার ক্ষতিটাই হবে। দ্যাট ইজ ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ যে যেখানেই আছে, তাকে যদি সেখানেই আপনি ছেড়ে দিয়ে রাখেন, অটোমেটিক্যালি সে ক্ষতির দিকেই যাবে। বোঝে? ক্ষতির দিকেই যাবে। যদি বলেন ক্ষতিটা না হোক, তাহলে লড়াই করতে হবে। আর যদি বলেন না ইমাম চুপচাপ থাক, তাহলে অটোমেটিক্যালি ক্ষতির দিকেই যাবে। এটা হলো পৃথিবীর স্বাভাবিক সূত্র। ভালো জিনিসও ফেলে রাখলে ক্ষতি, খারাপ জিনিসও ফেলে রাখলে ক্ষতি। কিন্তু ভালো জিনিস ফেলে রাখলে কোনোদিন নতুন হয় না, বরং নতুন জিনিস ফেলে রাখলে ক্ষতিটা হয়। আমার মনে হয়েছে গত 30 বছর ধরে মুসলমানদের খুব বেশি নাড়াচাড়া হয়। ভালো পথে থাকতে গেলে, ভালো রাখতে গেলে যে কষ্ট, যে মেহনত, যে পরিশ্রমটা করা উচিত, সেইটা করানো হয়নি। তো মাল এক জায়গায় থেকে থেকে অটোমেটিক ক্ষতির দিকেই যাচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের স্বাভাবিক স্রোতের টানই হলো ক্ষতির দিকে, ক্ষতির দিকে। একটা ছেলে জন্ম দিলেন, তো ওকে আপনি কোরআনও শেখাবেন না, গানও শেখাবেন না, মক্কার পানিও খাবেন না, খাওয়াবেন না, গাঁজার পানিও খাওয়াবেন না, সত্যি কথাও শেখাবেন না, মিথ্যা কথাও শেখাবেন না, উপদেশও দেবেন না, ক্ষতিমূলক কথাও বলবেন না, মসজিদেও নিয়ে যাবেন না, মেলায়
মেলায়ও নিয়ে যাবেন না, আপনি বাপ হিসাবে কোথাও নিয়ে যাবেন না। তারে মসজিদ দেখিয়েছেন, না মেলা দেখিয়েছেন, না কোরআন শুনিয়েছেন, না গান শুনিয়েছেন, না জমজম খাইয়েছেন, না মদ খাইয়েছেন। তার ভালো মন্দটা কিচ্ছু করেননি, জন্ম দিয়েছেন, ফেলে রেখেছেন, সে খাচ্ছে পেচ্ছে ঘুরছে বেড়াচ্ছে। কোন দিকে যাবে বাচ্চাটা বলেন বলেন? স্রোতের টানে জাতির অবস্থা কোথায়? যদি মনে করেন ক্ষতি করব, তাহলে তার ভালো বলতে হবে না, খারাপ বলতে হবে না, এমনি ফেলে রাখুন, অটোমেটিক ক্ষতি হবে। যদি মনে করেন যে না ভালো চাই, তাহলে লড়াই চাই, অনেক চেষ্টা, অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক পরিশ্রম করলে তবে ভালোটা হবে। যদি মনে করেন খারাপ চাই, কোনো পরিশ্রম না করে ছেড়ে দেন, এমনি খারাপ হয়ে যাবে, এমনি খারাপ হয়ে যাবে। সমাজের যে দুরবস্থার কথা তিনি বলছিলেন, অত্যন্ত বাস্তব কথা। এখন কথাগুলো তিনি বলে গেছেন, তারার হাতে সবাই। এখন তার ছোট ভাই হিসেবে আমার তো দায়িত্ব পড়ে যে উনি যে কথাগুলো বলে গেছেন তার কারণটা খোঁজা হোক, কেন সমাজে এইরকমটা হয়, আর এইগুলো বন্ধ করার উপায়টাই বা ক্ষতি তো হয়ে গেছে, ক্ষতি তো হচ্ছে। ক্ষতির হাত থেকে জাতিকে বাঁচাবার উপায়টা কি, তাই না? উনি যদি বাঁচাবার উপায় বলেন, তাহলে সামনে এখনো 3 ঘন্টা লাগে। বাঁচাবার উপায় ফিরে আসুন গোড়ার গোড়ায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয়, আচ্ছা এই গ্রামের রোগশোক তো হয় অনেকে, কেউ গ্রামের ডাক্তার দেখায়, কেউ বসিরহাটের, কেউ কলকাতার, কেউ বারাসাতের, কেউ বা ভেলোরের, কেউ বা ব্যাঙ্গালোরের। তো একটা ডাক্তার দেখালেন, 2200 টাকা ফিস। ডাক্তার আপনার প্রেসার দেখলেন, আপনার ব্লাড টেস্ট করলেন, ডাক্তার আপনার কোলেস্ট্রল টেস্ট করলেন, ডাক্তার আপনার পালস মিটার, সব রকম টেস্ট পেস করে দেখে শুনে 1 পৃষ্ঠা সুন্দর করে আপনার রোগের মায়ান লিখলেন, আর সেই সঙ্গে ওষুধ লিখলেন যে 12টা ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পর একটা করে, আর 2 নম্বরে দিলেন এই সিরাপ দেওয়া হলো প্রতিদিন খাওয়ার পর একবার করে, প্রতিদিন ডেলি 2 বার। আর একটা ওষুধ দিলেন সপ্তাহে একটা, একাধারে 52 সপ্তাহ চলবে। আর একটা ওষুধ লিখে দিলেন যে প্রতিদিন রাত্রে সকালে ঘুম থেকে উঠে এই ক্যাপসুল একটা করে খাবে। সুন্দর করে লোকের কারণ লিখলেন, ওষুধ লিখে দিলেন। এখন লোকটা ভালো শিক্ষিত লোক, বুদ্ধিজীবী লোক, ডাক্তারের প্রেসক্রিপশনটা পেয়ে খুব চুমুটুমু খেয়ে যে আমার রোগের যত কিছু দাওয়াই, ডাক্তার কাগজটা লিখে দিয়েছে, দারুণ সুন্দর, বাহ ওকে থ্যাংক ইউ ডাক্তার। এটারে সুন্দর করে ভাঁজ টাস করে একটা মাদলি ব্যারেলের ভেতরে যদি গলায় পুলে রেখে দেয়, কথা বলে খারাপ তো কিছু নেই এর ভেতরে। ডাক্তারের উপকারের ভালো ভালো কথা লেখা আছে, ওইটা গলায় রেখে দিয়েছে। দমের কষ্ট কমবে, হাঁপ, হেঁটুর ব্যথা, মাজার কলেরা। মুসলমান কত চালাক পার্টি, আল্লাহ কোরআনে সব প্রেসক্রিপশন করে দিয়েছেন সুন্দর করে। পার্টি কোরআনের ওষুধ খাবে না, কোরআন লিখে শুধু গলায় ঝুলিয়ে বেড়াবে। কত বড় ইডিয়েট না হলে! আরে আল্লাহ প্রেসক্রিপশন করেছেন ওষুধ খা, ব্যামো ওষুধ খাবে। দেখো যত লোক তাবিজ করতে সব জায়গায় যায়। আচ্ছা আমার একটু আবার তবলিক মনে হচ্ছে না? ওই তাবিজ জ্বলানোর ব্যাপারে বলছি, বলুন আবার কি আহলে হাদিসটা দিছিল না কি? আরে দিস ইজ এ প্রেসক্রিপশন অফ আল্লাহ। কোরআনুল কারীমটা তো বান্দার ভালো রাখার প্রেসক্রিপশন। এ গুটি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবে না, শুধু প্রেসক্রিপশন লিখে গলায় ঝুলে বেড়াবে। এর কোনো অ্যাকশন রিয়াকশন কিচ্ছু হবে না। পৃথিবীতে এই দেবগ্রামে একটা লোক দেখাবেন, একটা লোক, অনলি 1 পারসন, যে লোকটা ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ না কিনে তাবিজ করে গলায় ঝুলিয়েছে।
এরম গণ্ডমূর্খ। কিন্তু কোরআনের প্রেসক্রিপশন না গিলে গলায় ঝোলাচ্ছে। ওরা কিন্তু জানে যে ডাক্তারের প্রেসক্রিপশনটা গলায় ঝোলালি সারবে না, ওটা খেতে হবে প্রেসক্রিপশন অনুযায়ী, ঔষধ খেতে হবে, তাহলে সারবে। ওর বেলা পার্টি চালা, ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে এর বেলা পার্টি খুবই চালাক। 2200 টাকা ডাক্তারের ফি, আরো 22,000 টাকা দিয়ে ওষুধ কিনে খাবে। আর ও ছেলেটা যখন বদমাইশি করবে, ফ্রি ফায়ার খেলবে, খৈনি ডলবে, তেরঙ্গা খাবে, তখন ওর বাপ হুজুরি কাজ নিয়ে বলবে, ও হুজুর হুজুর একটু তাবিজ কবজ করে দাও দিন, আমার ছেলেটার মনে হচ্ছে কোনো দুষ্টু জেনে টেনে ধরেছি, এত পরিমাণ তেরঙ্গা খাচ্ছে বলার মতন না। শালা গান্ডু সেই তাবিজ নিয়ে গলায় ঝুলিয়ে দিলে। আরে কোরআনের আয়াতটা পড়ে তুই বাচ্চাটারে বোঝা, কোরআনে কত সুন্দর সুন্দর কথা আছে, তুই বাচ্চাটারে কোরআন গলা ঝোলাবি কেন? ওরে ভালো করে বোঝা, ব্রেন ঘুরে কথাগুলো কলবে চলে যাক, তোর কচি ইনশাল্লাহ খারাপ চরিত্রগুলো থেকে ভালো হয়ে যাবে। কিন্তু পার্টি ডাক্তারের প্রেসক্রিপশনটা বোঝে, কিন্তু সৃষ্টিকর্তার প্রেসক্রিপশন বিপদ হলো জাতির এই জায়গাটায়। এরা যতদিন কোরআনকে কোরআনের মতো জায়গায় রেখে মর্যাদা না দেবে, ততদিন এ জাতির ভাগ্য কোনো কিছুতেই বদলাবে না, কোনো কিছুতেই বদলাবার কোনো লাইন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আমাকে তোমরা দেখতে পাওনি কিন্তু এক বলে বিশ্বাস করে নিয়েছো, আমাকে দেখতে পাওনি তারপরেও রুজিদাতা হিসাবে বিশ্বাস করে নিয়েছো, আমাকে তোমরা দেখতে পাওনি তারপরেও হায়াত মউতের মালিক বলে বিশ্বাস করে নিয়েছো, জান্নাত জাহান্নাম দেখোনি তারপরেও জান্নাতের আশা করো, জাহান্নামকে তোমরা ভয় করেছো। বান্দারে, আমি আল্লাহ যখন তোমাদের কাছে বিশ্বাসী হয়ে গেছি, তাহলে আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, কু আনফুসাকুম, তোমরা অবশ্যই তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ও আহলিকুম নার, আর তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করার পাশাপাশি তোমার সন্তানাদি, তোমার ছেলে মেয়ে, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তাদিগকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা চালাও। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদিগকে বলেছেন, ফেরেশতারে কঠিন এবং কঠোর নিষ্ঠুর হয়ে জাহান্নামীদের শাস্তি দিবি। ওরা যখন পিপাসায় চিৎকার করবে পানি খাবার জন্য, জাহান্নামের পুজ রক্ত উত্তপ্ত করে জাক্কুমের কাঁটা গাছ মিছিয়ে জাহান্নামীদের তোমরা খেতে দেবে। নিষ্ঠুর ফেরেশতাদেরকে সেখানে মওজুদ করে দিয়েছেন, ওরা কোনোদিনের জন্য দয়া দেখাবে না, জাহান্নামীদের প্রতি কখনোই তাদের দয়া হবে না। অনন্ত অসীম কাল ধরে তারা জাহান্নামীদের আযাব গজব শাস্তি দিতেই থাকবে। এই জাহান্নাম কাদের জন্য? আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো, আর তোমাদের সন্তান, স্ত্রী, পুত্র, বাবা মা, তোমাদের প্রতিবেশী আর গ্রামবাসী দিগকে ওই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য লড়াই করো। উচিত ছিল না আজকের এই মোড়ের মাথায় একটা স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে দেওয়ার, যে মেয়েটাই মাথা আলগা করে আসবো, ও মামা এটা না একটা সবার মজলিস, মা তোমার অন্যটা ঘুরিয়ে একটু মাথায় দাও মা, তাহলে নিজেও বাঁচলাম, আমার কচিটারও বাঁচাবা। এই কথাটা বলার লোক আছে সমাজে? হ্যাঁ, বললে বলবে তোমার চরকার। দারুণ সুন্দর কথা। যদি কারোর রস করতে যাই, কচি তেরঙ্গাটা খাস নে বাবা, কচি চল আজান হয়েছে নামাজটা পড়ে আসি, এই সমস্ত কথাগুলো বলতে গেলে যদি ঘুরিয়ে বলে, এই কথাটাই যদি ঘুরিয়ে বলে, দারুণ সুন্দর কথা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 45-47 এইরকম বয়স হবে, তিনি যখন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মক্কা ছেড়ে তায়েফে গিয়েছিলেন, খুব দাবির কথা বলেন, শোনো আমি বাচ্চা বয়সে এই 4 বছর তায়েফে ছিলাম,
সম্ভ্রান্ত কবিলায় বনি সাদ বংশীয় সম্ভ্রান্ত রমণী হালিমা সাদিয়ার বুকের দুগ্ধ আমি 2.5 বছর ধরে পান করেছিলাম। তারপরেও আরো 1.5 বছর, মোট 4 বছর তাইফে ছিলাম। তো তাইফের মানুষের সাথে আমার একটা আত্মার আত্মীয়তা আছে। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচার মতো কিছু দাওয়াই দিয়েছেন। তো আমি সেই দাওয়াই অন্যদের দেওয়ার আগে মনে করলাম, তাইফের মানুষ যখন আমার আত্মার আত্মীয়, জাহান্নাম থেকে প্রথম আমি তাইফের মানুষদেরকে বাঁচাই। আমি এসছি তোমাদের কাছে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। মোহাম্মদ কি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? কঠিন আগুন থেকে কি করলে বাঁচো? নবী আমার জবাব দিয়ে বললেন, আল্লাহর বান্দা শুনুন না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অত্যন্ত আত্মীয়তার সঙ্গে, অত্যন্ত মিষ্টি ভাষায়, দারুণ নরম সরম ভাবে বললেন, বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় রাসূল করে পাঠিয়েছেন, রব্বুল আলামিন আমাকে রাসূল বানিয়েছেন, আমাকে আল্লাহ বলতে বলেছেন, তাই তোমাদের কাছে বলতে এসেছি। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মীয় স্বজন, প্রিয়জন, মহব্বতের মানুষের কাছে আপনি জাহান্নাম থেকে বাঁচার বার্তা দিন। তাই তোমাদের কাছে আমি এসেছি, এক বাক্যে তোমরা বলে ফেলো, স্বীকার করে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাদের জন্য রাসূল। তোমরা মদ পান করবে না, জমজমের পানি কোন পান করবে, হারাম মাল খাবে না, সুদ তোমরা খাবে না, কষ্ট মেহনত করে হালাল রোজগার করবে, পিতা মাতার গালিগালাজ করবে না, বরং মায়ের পায়ের নিচেই তোমরা জান্নাতের সন্ধান করবে, বাচ্চা মেয়েদের তোমরা হত্যা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে তোমাদের সংসারে বড় রহমত আর করুণা করে দিয়েছেন। তোমরা অবশ্যই অশান্তির রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তে জনম জনমের মতো তোমরা ইসলামের শান্তির ছাতার তলায় ফিরে এসো। ও বান্দা, মনে রাখতে হবে, নবী আমার শান্তির বার্তা দিলেন, নবী আমার জাহান্নাম থেকে বাঁচার বার্তা দিলেন, নবী আমার জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই তাইফের মানুষেরা আমার নবীর সঙ্গে তারা সদ্ব্যবহার করেনি। আপনাকে বলেছিল, আপনি ওর মাথায় উন্ডা দিতে বললে ও আপনাকে বলবে যার চরকা সেই দিতে দাও। তো তাইফের মানুষ যদি নবীকে বলে দিত, মোহাম্মদ জাহান্নাম থেকে বাঁচার দরকার, তুমি বাঁচো, আমাকে বাঁচাতে হবে, শুধু কি এইটা বলে ছেড়ে দিয়েছিল? কি করেছিল বলেন? এই মেয়েটা কি আপনার পাথর মারবে? তাহলে ভয় কিসের? নবী যে কাজ করতে পাথর খেয়েছে, আপনি সেই কাজ করতে একটা কথাও খাবেন না? আপনি হযরত মুহাম্মদের উম্মত, এটা কি সম্ভব? জান্নাত কি তেলের পানা ছেলের হাতের পিঠে ঘা দেবেন, পড়ে যাবার তুলি খেয়ে দেবেন? রাসূলুল্লাহ যে কাজটা করতে যে গোটা দেহ তার রক্তাক্ত হলো, বেহুশ হলেন, মাটিতে পড়ে গেলেন, যায়েদ বিন হারিস রাসূলুল্লাহকে আড়কোলা করে আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন। এই কাজটাই আপনি করতে গেলে শুধু বলবে যার চরকায় সেই তেল দাও, আমার বাপের টাকা আমি তেরঙ্গা খাচ্ছি। নবী পাথর খেয়েছেন, আপনি দুটো কথাও খাবেন না, অথচ নবীর হাতের কাউসারের পানি পান করার বিরাট নেশা, তাই না? যখন রমজান মাসের 27 তারিখে ইমাম সাহেব দোয়া করো, আল্লাহ কঠিন হাসরের মাঠে তোমার নবীর হাতের এক গ্লাস কাউসারের পানি আমাদের জুটিয়ে দিও, মুসল্লিরা আল্লাহুম্মা আমিন হু করে ওঠে। মাছ ছোটার বাড়ি মাথায়, চোখের সামনে জাহান্নামে যাচ্ছে তোর ছেলেটা, তোর মেয়েটা, চাস্তো ভাইটা, চাস্তো বৌমাটা, তুই একটা বারের জন্য ঠোঁট খুলিস না, তোর মুখে এমন পক্ষঘাত হয়ে রয়েছে, তুই নবীর হাতের কাউসারের পানি খাস, তোর শরম করে না? কোন লজ্জায় পানি চাস নবীর পানি? নবী যে কাজটা করতে পাথর খেয়েছেন, সেই কাজটা করতে আপনি কথাও খাবেন না? সমাজ সর্বনাশ হয়েছে এই জায়গাটায়। সমাজের কিছু মানুষ আছে আজও ভালো মানুষ,
নামাজ পড়েন, রোজা করেন, সত্য কথা বলেন, সৎ হালাল হারাম বেঁচে চলেন, বস্তুর মতো আল্লাহ পাকের ভয় রেখে চলেন, এরা সব পাকা মুসলমান। অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা মুসলমান। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাক তো কোরআনের ভিতরে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তো কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার সন্তানাদি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী আর মহল্লাবাসী, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বান্দা, আপনি নিজে বাঁচলেন মানে, আপনি নিজে বাঁচার চেষ্টা করলেন মানে 50% মুসলমান আপনি হলেন। আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার চারিপাশের প্রতিবেশী মাহওয়ালগুলোকে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার লড়াই করবেন, তবে তো বাকি 50% মুসলমান হওয়া যাবে। কে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পাকা মুসলমান? যার বাড়ির গন্ডার শফিকুল ইসলাম 1 ওয়াক্তও পড়ে না। কেডা বলেছে হজ করলে পাকা মুসলমান হয়? কে বললো 5 ওয়াক্ত নামাজ পড়লেই পাকা মুসলিম? নিজে হজ করতে হবে। যাদের টাকা আছে হজ করিনি, তাদের হজ করাবার জন্য উদ্বুদ্ধ করাতে হবে। যিনি নামাজ পড়বেন, তার বাড়িতে যারা বেনামাজি, তাদের নামাজ পড়াবার জন্য লড়াই চালিয়ে যাবেন। যিনি নিজে গান শোনেন না, তার প্রতিবেশীদেরকে গানের থেকে বাঁচাবার জন্য সংগ্রাম চালিয়ে যাবেন, তবে তো আপনি 100% মুসলিম। নিজে মেনে চলা অর্ধেকটা, আর অন্যকে মেনে চলবার উদ্বুদ্ধ করানো বাকি অর্ধেকটা। মুসলমান সমাজে মোকাম্মাল মুসলমান নেই, সব 50%। যা কিছু আছে, যা 2-4টে আছে 50%, অর্ধেকটা মুসলমান। এই মুসলমানগুলো যদি ঠোঁট খোলে, ঠোঁট শুধু মৌলভী সাহেবের খুলতে হবে কেন? শুধু ইমাম সাহেব কেন ঠোঁট খুলবে? শুধু হাফেজ মাওলানা কারি কেন ঠোঁট করবে? ঠোঁট খোলার দায়িত্ব আল্লাহ আপনার দেয়নি। আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেননি, হে পৃথিবীর ওলামা সমাজ, হে পৃথিবীর হাফেজ সমাজ, হে পৃথিবীর ইমামের সমাজ, হে পৃথিবীর মাওলানার কারির জাতি, তোমরা নিজে বাঁচো, তোমার প্রতিবেশীদেরকে বাঁচাও। আল্লাহ পাক আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতিদেরকে বলেননি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসী সমাজ, হে পৃথিবীর ইমানদার জাতি, তোমরা নিজে বাঁচো, অপরকে বাঁচাও। তাহলে নিজে বাঁচা, অপরকে বাঁচানো, এটা তো শুধু আলেমের দায়িত্ব নয়, এটা তো শুধু ইমাম, হাফেজ, কারি আর মাওলানা, মুফতি, পীর আর ফকিরের কাজ নয়, এ কাজ তো প্রত্যেকটা ইমানদারের কাজ। সমাজ সাতটা গুটকে বসে আছে, হুজুরা আছে, ওরা বলবে, হুজুরা বলবে তোমরা মাল মারবা, জান্নাত কি তেলপানা কলের গান? আপনি ইমানদার হবেন, অথচ আপনি অন্যকে ইসলাম বোঝাবার চেষ্টা করবেন না, ইম্পসিবল। ও 50%। আর এটাও মনে রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, সত্য কথা বলেন, আর তারপরে যাকাত দেন, সব ভালো করেন। আপনি যখন জান্নাতে যাবেন, পিছন দিক থেকে আপনার প্রতিবেশীর বেনামাজি, ঘুষখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হারামখোর যা ছিল, ওরা আপনার টেনে ধরবে। চাচা কোথায় যাচ্ছে? তাহলে খোকা, আমার মোটামুটি যা নামাজ কালাম পড়িলাম, তাতে আমি জান্নাত পেয়ে গেছি, আমি জান্নাতে যাচ্ছি। তাহলে চাচা তুমি তো আমার কাছে ডাকো নি তো, দাঁড়াও। আল্লাহ যখন এদের জাহান্নামের অর্ডার করবেন, তখন এরাই বলবে, আল্লাহ বক্কার চাচা যদি আমাদের একটু ডাকতো, আমরাও না মসজিদে যেতাম। গোলাম আলী ভাই যদি একটু বলতো, কবে চুল্লু খাওয়া বাদ দিত, এরা না কিচ্ছু বলিনি। আপনার নামাজ আপনাকে জান্নাতের চৌকাটায় যেতে দেবে না, ততক্ষণ পেছন দিক থেকে ক্যাঁকড়া টেনে ধরবে। ঈমান নিয়ে বাঁচতে গেলে আর ঈমান নিয়ে মরতে গেলে দুটো কাজ, নিজের এবং সমাজের। বাঁচতে যদি হয় তো মানুষের জন্য বাঁচুন, শুধু নিজের জন্য বাঁচে
এতক্ষণ আলো জ্বলতে তো খেয়াল করিনি, যে আলো লিবে গেছে আর সেই সামনে কারবালা আমার চোখে পড়ে গেছে। ফিরে দেখেন কারবালা না। ভাগ্যিস ওরা সবাই যদি এখানে আসতো না, এই বুড়ো কটারে একদম জায়গা বসার কোনো লাইন ছিল না। ওরা সবাই যদি, যত লোক আজকে সভা উপভোগ করে দেবকে ঢুকেছে, সব পার্টি যদি সবাই আসতো, তাহলে বুড়ো কটার কপালে খবর ছিল। কপাল ভালো যে ওরা আসেনি। আর ওরা যা কামাই করতেছে বাজারে এই কারবালায়, সব যদি রেসানি হয়ে মুর্দাদের কবরে যায়, কি বলিস বোঝা যায়নি। ওরা যা কামাই করতেছে ওইসব কামাই যদি কবরে যায়, তাহলে বলো কবরে ওরা আর থাকতে পারবে না। এমনি চাষালো ভালোই ছিল, এই বিষাক্ত জিনিস কবরে গেলে ওর আবার উঠে আসতে হয়। কাদের দোষ? দরুদ শরীফ। আল্লাহুম্মা কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বপ্রাপ্ত। খোদ রাসূল তিনি তার সাহাবীদেরকে বলছেন কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বপ্রাপ্ত। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাদের যাদের চড়ানোর দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছিল, তুমি তাদেরকে কেমন চড়িয়েছিলে সে সম্পর্কে আল্লাহ হাসরের মাঠে তোমাকে প্রশ্ন করবেন, তোমাকে জিজ্ঞেস করবেন। যদি কোরআনের এই কথা আর রাসূলুল্লাহর এই কথা, এই দুটোকে যদি সমান্তরাল রেখায় দাঁড় করিয়ে যদি বিচার করি, তাহলে আমরা নিজেরা ইসলাম মেনে চলার ব্যাপারে যতটুকু যত্নবান আছি, আমাদের প্রতিবেশী, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আমার গ্রামবাসী, তাদেরকে জাহান্নাম থেকে আমরা বাঁচাবো, এ ব্যাপারে কিন্তু আমরা অনেকটাই মাইনাস পয়েন্টে আছি। এটা সবাইকে সচেতন হতে হবে। একটা গ্রামে কিন্তু সব মানুষ খারাপ না, এখনো কিছু মানুষ ভালো আছে। যে মানুষগুলো এখনো ভালো আছেন, যে মানুষগুলো এখনো ভাবছেন, তাদেরকে না সঙ্গবদ্ধ হতে হবে, সঙ্গবদ্ধ হতে হবে। একদম যদি খোলামেলা কথাই বলি, দেবক মানে তো আর মগের মুল্লুক না, সবই আমরা বুঝি। বাদুড়িয়ার কালচার, দেবকের কালচার সবই কম রকম, একই রকম কালচার কম বেশি। যখন গ্রামে ভোট হয়, ধরুন পঞ্চায়েত ইলেকশন, কংগ্রেসের একটা ক্যান্ডিডেট, সিপিএম এর একটা ক্যান্ডিডেট, টিএমসির একটা ক্যান্ডিডেট, এ বুঝি তো হিন্দুরা আছে, তাহলে বিজেপির একটা ক্যান্ডিডেট, তো চারটে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়ে, তো সবার লড়াই হয়, বেশিরভাগ ভোট যেন আমি পাই, আমি জিতে যাব, পঞ্চায়েত আমার দখলে থাকবে, আমি রাস্তাঘাট, টিউবওয়েল, দেশের জনগণের সেবা করার সুযোগ পাবো। ভেরি গুড, ভোট খারাপ না, রাজনীতি কাজটা খারাপ না। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে খারাপ করে ফেলে সেটা তার দোষ। এটা জনগণের সেবা করাটা, আলেম মাওলানারা অজনসিয়ত করে যেমন জনগণের সেবা করছেন, রাজনীতি এটাও একটা দেশ সেবা, এতেও স্বভাব হবে, এটাও জনগণের সেবা, এতেও স্বভাব হবে, যদি পকেটটা মোটা না হয়। কেউ যদি ক্ষতি করে সেটা তার ব্যক্তিগত দোষ, অন্যথা সমাজসেবা, জনসেবা এটা রাজনীতির মধ্য দিয়ে করা যায়। তো ধরুন পাঁচটা ক্যান্ডিডেট, এরা পাঁচজনই লড়াই করছে, আমি জিতবো। তা প্রত্যেকটা পার্টির প্রায় একই প্ল্যান। প্ল্যান কি? প্রথমে গ্রামে যেই, গ্রামে 3-4টে পাড়া আছে, মহল্লা আছে, এই মহল্লাগুলো থেকে একজন, দুজন, তিনজন করে ডেকে এক জায়গায় ওরা রুদ্ধদ্বার বৈঠক করে। রশিদ বলো তোমার তালতলা পাড়ার খবর বলো, ভোট কতটা আছে? তাহলে চাচা আমাদের গ্রামে 175টা ভোট আছে। তাহলে ওই ভোট আমার দিতে হবে, কি করতে হবে? বললো চাচা ওরা তো খুব গরিব মানুষ, বিরাট খেটে খুটে খায়, তবে ওদের বিরাট কিছু পাওয়ার আশা টাশা নেই। আপনি যদি বাড়ি পিছু 500 কোটি টাকা দেন, মনে হচ্ছে ওরা ভোটটা আপনার দেবে। তাহলে যে কতগুলো বাড়ি, তাহলে 180টা তো ভোটার, তা মোটামুটি আপনি ধরে নেন 70 বাড়ি আছে, তো 100 বাড়ি 500 করে দিতে গেলে 50,000। ঠিক আছে, লেখ তালতলা পাড়ায় 50,000। এই পল্টু তোর খবর বল, পুকুর পাড়ার খবর কি? তাহলে চাচা পুকুর পাড়ায় তো 350 ভোট,
তা ওদের বলো টাকা পয়সা হবে না, ওদের পুকুরের ধারটা না বেঁধে দিলি বলো ওদের কেনা যাবে না, ওদের রাস্তার খুব কষ্ট। তাহলে যদি খবর লেদে একদিন, তাহলে ওইটা 80-90 হাজার টাকা করলে পথটা বাঁধা হয়ে যাবে। তাহলে এই এখন তো ভোটের ইলেকশন শুরু হয়ে গেছে, আমি তো টাকা দিতে পারবো না। তাহলে চাচা আপনি চুরি করে দেবেন, আমি ওর হাতে দেবো, ওরা নিজেরা কাজ করবে, তাহলে আপনার আর কোনো দোষ থাকলো না। তাহলে লেখ ওটা 85,000 লেখ। মোটামুটি সব পাড়ার ভোটগুলো যাতে ও পায়, এই চেষ্টাটা কিন্তু প্রত্যেকটা দলের লোক করে। কেউ টাকা দিয়ে করে, কেউ প্রচার করে করে, কেউ বুঝিয়ে করে, কেউ একটু কাজ কাম করে চেষ্টা করে। সবার টার্গেট আছে ভোটে জেতার। একটা ভোটে জিতে ক বছর পঞ্চায়েত চালাবে, তারপরে আবার বের করে দেবে, যাবার জিতে একবার জিতলো মানে 5 বছর মেয়াদ। আচ্ছা আমাদের গ্রামের দেব, এটা পিপা পঞ্চায়েত না? পিপার পঞ্চায়েতটা কি জান্নাতের চেয়েও দামি? পিপার পঞ্চায়েত মানে তো জান্নাতুল ফেরদাউস না। তো ওই পিপের পঞ্চায়েত দখল করার জন্য গ্রামের লোক যারা ভোট করে তারা খুব লড়াই করে, প্রচন্ড লড়াই করে, পঞ্চায়েতটা দখলে নিতে হবে। তাহলে আমার পার্টি, আমার দল 5 বছর রাজত্ব চালাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি জানতে পারি, পিপার পঞ্চায়েতটা এটা জান্নাত নয়, এটা দুনিয়ার একটা সেবা কেন্দ্র। এখান থেকে 15-18-20টা বুথ পরিচালনা করা যাবে। ওই জায়গাটা 5 বছর দখল রাখার জন্য কংগ্রেস, সিপিএম, টিএমসি, বিজেপি এরা সবাই নিজ নিজ জায়গায় লড়াই করে অধিকাংশ ভোট নেবার জন্য। এরা তো লড়াই করে বান্দা। আমি আব্দুল মাতিন, আপনি আব্দুল সত্তার, গোলাম আলী, আমরা তো 5 বছরের জন্য ভোট করে পঞ্চায়েত দখল করি। কিন্তু আল্লাহ পাকের জান্নাত যদি একবার দখলে আসে, ওটা তো 5 বছরের দখল নয়, অনন্ত অসীম কালের জন্য জান্নাতের দখল। ও বান্দা, আমি কি বলতে পারি, টিএমসি পার্টির লোকেরা তারা যদি পঞ্চায়েত দখল করার জন্য গোটা গ্রামের ভোট নেওয়ার যদি সংগ্রাম করতে পারে, সিপিএম এর লোক তারা যদি পঞ্চায়েত দখল করার জন্য গোটা গ্রামের ভোট পাওয়ার লড়াই যদি তারা করতে পারে, আমি আব্দুল মাতিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তাহলে পার্টির যদি অধিকার থাকে ভোটগুলো তাদের ব্যালট বাক্সে ফেলে দেওয়ার, আমি ইমানদার হিসাবে আমার কি লড়াই থাকবে না আল্লাহ পাকের জান্নাতটা ভর্তি করা? ওরা রাজনীতি করে, ওরা লড়াই করে ওদের ব্যালট বাক্স ভর্তি করা। আমি তো আল্লাহকে ইমানদার বলে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমি তো ইমানদার। তো টিএমসির যদি লড়াই থাকে সব ভোটগুলো ওর বক্সে নেওয়ার, তাহলে আমারও তো একটা লড়াই আছে, গ্রামের সব লোকগুলোকে জান্নাতে টেনে নিয়ে যাওয়া। এর কি প্ল্যান আছে দেবকের মুসলমানদের হাতে? এই গ্রামের কেউ যেন জাহান্নামে না যায়। বাচ্চা থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, জওয়ান থেকে যুবতী, এই গ্রামের সব মানুষ যেন জান্নাতি হয়। সব মানুষ টিএমসি করুক, সব মানুষ বিজেপি করুক, সব মানুষ সিপিএম করুক, এটা তো প্রত্যেকটা দল চায়। ইমানদার হিসাবে তো আমারও তো চাওয়া পাওয়া ছিল যে গ্রামের সব মুসলমান যেন কথা বলে জান্নাতে যাক। এই লড়াইটা আছে গ্রামে। কেন ভোটের লড়াই তো খুব জম্পেশ করে হয়, জান্নাতের লড়াইটা কেন হয় না? যার যা খিদে সেগুলো মিটিয়ে দিয়ে যদি ভোট কেনার চিন্তা হয়, তাহলে আমরাও তো দুটো মাতালের হাতটা ধরে বলতে পারি, ভাই তুই কোন রোগের জন্য, কোন কষ্টে তুই মদটা খাস বল, আমরা তোর পাশে আসি, আজকে তার মদটা খাওয়া যাবে না, ওইটা বাদ দিতে হবে, বল তোর কি লাগে। এই ভাই বাচ্চা, তুমি জুমার নামাজ পড়তে যাও না কেন? হ্যাঁ, গ্রামের লোক বলে না? দারুণ কথা বলেছে। আমি তো না, উনি একটু বলেছে, ওনার দুঃখের কথাটা উনি বলেছেন। ভেরি গুড। কষ্টটা বল ভেতরে আছে, কষ্টটা ভেতরে আছে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেষ্টা করেছিলেন, তিনি ফল পেয়েছিলেন। মাতালকে যদি আমি আপনি হাতটা ধরতে না যাই, তাহলে মাতাল মদ ছেড়ে কি করে ভালো জায়গায় ফিরবে? বেনামাজির হাতটা যদি আমি আপনি না ধরি, মসজিদের কাতারে কি করে দাঁড়াবে? আমি তার বাড়িতে যেতে পারি, তাকে তো আমি বলতে পারি, চাচা ভোট নেবার জন্য 500 টাকার বিনিময়ে তুমি তো ভোটটা কংগ্রেসকে দিয়েছিলে, তাতে আমার কোনো দুঃখ নেই। কত টাকার বিনিময়ে 5 ওয়াক্ত নামাজি হবে চাচা? আমরা তোমাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কোন কোন খিদে তোমার রয়েছে? কোন কষ্টের কারণে নামাজ বন্ধ করেছো চাচা? আমরা 10টা মানুষ তোমার বাড়িতে এসেছি, আর তোমার নামাজ কাজা করলে হবে না। এর কোনো প্ল্যান? তাহলে যারা প্ল্যান করে তারা সফল, যাদের হাতে কোনো প্ল্যান নেই তারা ব্যর্থ। আপনি জানবেন এই গ্রামের বেনামাজিরও যদি জান্নাতে না যায়, হাজিও জান্নাতে যাবে না। তাতে কতবার হজ করেছে আর কত ফুট লম্বা দাঁড়িয়ে আমার দেখার কোনো দরকার নেই, কারণ তারা দায়িত্ব পালন করেনি। আর আপনার কথা যদি সত্যি হয়, হজ করে এসে গরমে যদি বেনামাজির সঙ্গে মোসাফা না করে, তাহলে সে মক্কায় গিয়ে আবু জেহেলের সঙ্গে তার দিদার হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার দিদার হয়নি। কারণ মক্কায় গিয়েও যদি গরম ঠান্ডা না করতে পারে, তাহলে পৃথিবীতে তার গরম আর কোথাও ঠান্ডা হবে না। মক্কায় তো হজ করতে যেতে হয় গরম মেটাবার জন্য, টাকা হয়ে গেলে গরম হয়, তাই সেই গরমটা ঠান্ডা করার জন্য ওর জামা খোল, লুঙ্গি খোল, পায়জামা খোল, কোমরের বনশি খোল, আন্ডার প্যান্ট খোল, হাতে তাবিজের মাদলি আছে ওটাও খোল, খুলে 2 টুকরো কাফনের কাপড় পরিয়ে দেয়। জমিদারি বাটা কোম্পানির শু, টাটা কোম্পানির প্যান্ট, জিয়াজি কোম্পানির শার্ট, হাতে মাথা পর্যন্ত সব খুলে একটা সাদা কাপড় কোমরে জড়িয়ে দে, আর একটা গায়ে দে। এইবার সামনে আয়নারা ধরে বল, বকার ভাই কেরাম দেখাচ্ছে দেখ একবার। যদিও না কেঁদে ফেলে আমার কান মুলে দেবে। বলো খোকা মরার আর বাকিটা আছে। আমি বললাম হ্যাঁ, তোমার কবরের সমানের জন্যই তো মক্কায় পাঠানো আছে, তুমি এখন কবরের নাগরিক, যাও মক্কায়। গরম ঠান্ডা করার জন্যই তো হজ। আর হজ করার পরেও যদি এই চিন্তা হয় যে বেনামাজির হাতে হাত দেবো না, তাইলে হয়তো আবু জেহেলের সঙ্গে তার দিদার হয়েছে, নবীর সঙ্গে হয়নি। আরে মানুষের যদি কাছাকাছি না হয়, তাহলে ভালো পথটা দেখাবো কি করে? প্রয়োজনে মাতালের বাড়ি তো যেতে হবে, প্রয়োজনে চোর গুন্ডা ডাকা তার বাড়িতেও যেতে হবে। এই গ্রামে যদি দেহ ব্যবসায়ী কোনো পতিতাও থাকে, তাকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য গ্রামের ইমাম, মুয়াজ্জিন, মুতাল্লি, আলেম, হাফেজ, মাওলানা তাদের ডিউটি আছে বেশ্যার বাড়িতে যে ওই কুপ্রবৃত্তি থেকে তাকে বাঁচাবার জন্য তার সামনে দাঁড়ানো। গ্রামের বেশ্যা যদি জাহান্নামে যায়, ইমামও যাবে জাহান্নামে, কারণ তার সুপথ দেখানোর দায়িত্বটা তোমাদের ছিল, তোমরা তার পথ দেখাও না। ভেরি গুড। আমরা 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার 12 বার 15 বার 20 বার গেছি। ও বললে আমি ভাই এই ব্যবসা ছাড়বই না, বিনা পুঁজির ব্যবসা, আমি মজা পেয়ে গেছি। অন্তত আপনারা হাসরের মাঠে বলতে পারবেন যে আল্লাহ চেষ্টা করেছিলাম, তাই না? চেষ্টাটাই আপনার সফলতা। এইটা দেখেন দিন খাটে কি পৌষ মাসের শীত, 6-7 ডিগ্রি তাপমাত্রা, ঘরের ভিতরে সোয়েটার কম্বল গায়ে দিয়ে গরম হয় না। সেই রকম সময় রাত 9টার দিকে বনাই মাছ জামাই। তা মা বললো, মা তিন একদিন একটু পুকুরি জাল ফেলে একটা মাছ হয় কেন মা? এই শীতি জাল, তাহলে তো দুলাভাই কি করো বলদিন, সে সেক্সি বেগুন আর সেক্সি কলা, একটুখান দেখদিন জালটা ফেলে যদি একটা চারাপোনা মাছটা হয়, ওই একটু উল্টে দেবো। মার আবার বিরাট ব্যাপার, জামাই না খাওয়ালে ওদিক মেয়ে আবার অসুবিধা হবে। অ্যাকচুয়াল জামাই যত্ন না তো ঘুরি, ওটা মেয়ে যত্ন। এখন মা আমার বললো আমি 2টো অভিনয় করতে পারি। 1 নম্বর অভিনয় করে দিতে পারো মা, এত শীতে আমি জাল ফেলতে যাবো না। 1 বার 2 বার 3 বার বলি, মা টাকা তোমার বড় ছেলে পাঠাবো, মূর্তি বলে গিলাটের মাঠ। আমি বললাম আমার বড় ছেলে তো বাড়ি নিতে, তুই একটু যা। বলি মা তা খারাপ, আমি যাবো না। একটা হতে পারে অগ্রাহ্য করলাম, আমার দোলাভাই শুধু কলা আর বেগুন খেলো, মাছ হয়েছে। আর একটা হতে পারে
ও মা, তা তুমি বলতো জাল ফেলতি, তাহলে একটু দেখ না ওই ঘাট কান্দায় কেন, ওখানে একটুখানি ফেলে দেখ। তা মার কথা মেনে আমি গিয়েছি, সেই শীতে জালটা বাগিয়ে পুকুরের এক কোনার দিকে ফেলেছি। তা জাল যখন ফেলে টেনতেছি, পুরো জাল ওপরে ভেসে উঠেছে, ভেতরে কুঞ্চি ছিল তা কেটে যায় না, একদম কুঞ্চির পালার ওপরে পরে জাল ঘাই মাটি পর্যন্ত যায়, সেই কুঞ্চি ছাড়াতে জীবন দগ্ধ। তখন আমার কাঁপ চড়ে গেছে, বাড়িতে চলে যাবে মা, ঠকঠক করে তো কাঁপছি, কোনো রকম জালটা হাতে ধরে নাও, সে জাল না কুঞ্চিতে পড়লো, মাছ একটা হয়নি। কিন্তু ও সব বোনাস, তুই কি তোর এত কাঁপাচ্ছে, সে কি চুলোর পাশে দাঁড়া, চুলোর পাশে দাঁড়ালা, দুলাভাই ভাত সেক্সি কলা আর সেক্সি বেগুনি খেয়েছে, কিন্তু মা আমার উপরে সন্তুষ্ট। কথা বলছে মা আমার উপরে, জামাই কিন্তু মাছ দিতে পারিনি, কিন্তু ছেলের উপরে মার কোনো অভিযোগ নেই, মাছ না হলেও কচি চেষ্টাটা করেছে, আমি সেটাই বলেছি। আপনি বললেই যে পতিতা ভালো হবে নাও হতে পারে, কিন্তু কোতানে সিধু জালটা ফেলা লাগবে যদি ইমানদার হন। আর যদি মনে করেন যে এত দায়িত্ব, যে নোংরা কাজ করে তারও বলতে হবে, যে চোর তার বাড়িও যেতে হবে, যে নামাজি তাকেও ডাকতে হবে, যে মাতাল তারও ডাকতে হবে, অত দায়িত্ব আমি নিতে পারবো না। হতেই পারে আমি 50টা টাকা দিচ্ছি, কালকে কোর্টে চলে যাবেন, নাম কামাল উদ্দিন, ওইটা বলে দেবেন যে আমি কামাল উদ্দিন থাকবো না, আমি কমল দাস হব। 100 টাকাতে এফিডেভিট করে আপনি মুসলমান থেকে পাল্টে হিন্দু হয়ে যাবেন, আর কোনো দায়িত্ব, গ্রাম বাঁচাবার আর কোনো দায়িত্ব। আমি একবারও অমুসলমানদের বলেছি যে ভাই তোমরা এসো কেন নামাজ পড়ে না, খ্রিস্টানরা এসো কেন নামাজ পড়ে না, আমি ইমানদারদের বলছি যদি আপনি ইসলামের ছাতির থেকে বাইরে চলে যাবেন আর সাই গোষ্ঠী 14 কেউ বলবে না। মুফতি সাহেব কিরকম কাঁথা কাঁচা করে দিলে, হদ্দ করে তো কেচে দিলে, যদি আপনি ইসলামের ছাতির বাইরে যেতেন তাহলে কাঁচা আপনার কেস মোটেই কাছবে না। যদি মনে করেন দায়িত্ব নিতে পারবো না, 50 টাকার মোকদ্দমার টাকাটা আমি দেবো, আপনি মুসলমান থেকে কনভার্ট হয়ে অন্য ধর্মে চলে যাবেন, আপনার কোনো দায়িত্ব নেই। আর যদি ইসলাম ধর্মে থাকেন তাহলে আপনার দায়িত্ব। এ দায়িত্ব কতদিন? যতদিন আপনার দেহ ভালো আছে ততদিন, যতদিন মুখ চলবে। হাত পা যদি প্যারালিসিস হয়েও যায়, মুখ যদি চলে, ঘরে শুয়ে শুয়ে যাদের দেহ চলে তাদের ডেকে বলতে হবে এই আমি তো যেতে পারছি না, তার অভিজ্ঞতা অন্তত একটু তোরা যা, শুনতিস নাকি বড্ড মদ খাচ্ছে, তোরা সবাই মিলে একটু বল, আমার আর দেহ চলে না, তা তোরা একটু যা, মুখটাও চালাতে হবে তখন। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন ও বাবা সাহাবী, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের সামনে অন্যায় অপকর্ম যখন হতে দেখবে, কঠিন কঠিন পাপ কাজ যখন হতে দেখবে, আমি রাসূল তোমাদের জন্য বলছি, তখন তোমরা চেষ্টা করবে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় অপকর্ম যখন হতে দেখবে, হাত দিয়ে তোমরা তোমার সমাজকে বাধা দিয়ে বলো এটা বড্ড ক্ষতির কাজ, এই কাজে তোমরা পা বাড়িও না। কেউ যদি বসে পড়ে মসজিদে নামাজ পড়তে যাব না, হাত দিয়ে টেনে তুলে তাকে বলো চাচা আমি তোমায় ধরে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে চলো। খারাপ কাজটা রোকার জন্য হাত কাজে লাগাও, ভালো কাজটা আগে বাড়ার জন্যও হাতটা কাজে লাগাও, কাজে লাগাও। বললো খোকা তুই তো নামাজ পড়তে বলতেছিস, এখন যা শীত, এই শীতে কি উজু করার মতো? আমি চাচা একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও বলেই বাড়িতে হিটারে ফেলে 1 বন্যা পানি গরম করলে চাচা দিল, ও চাচা চাচা একদম পানি গরম করলে সোনা একটু উজু করলে চল না, তুই যাই মসজিদে। বলেন বলেন কতক্ষণ ওই লোকটা অস্বীকার করতে পারে নামাজ পড়বো না বলে? দায়িত্বটা কাদের? কথা বলেন ইমানদারদের, যেহেতু আমরা ইমানদার, তাহলে আমার হাত দুটোকে কাজে লাগতে হবে, কাজে লাগাতে হবে ভালো কাজের অগ্রগতি চললে, খারাপ কাজকে রুখে দেওয়ার জন্য। ফাইন লাম ইস্তাতি, নবী বললেন তোমার যদি হাত চালাবার ক্ষমতা না থাকে, হাত তো সবাই চালাতে পারে না, সন্তান নামাজ পড়বে না, গিয়ে লেপটা তুলে দিলে ভাড়াং করে এক চড় মেরে বসতে পারি, নামাজ না পড়ে ঘুম। কিন্তু এই হাতটা কি চাচার বেলা লাগানো যাবে?
চাষার গালে চড় মারতে পারবো না, তবে পানিটা গরম করে দিতে পারি, পদ্ধতি আলাদা আছে। রাসূল বললেন যদি হাত চালাবার পাওয়ার না থাকে ফাবি কালবি, মুখ চালাও। হাত দিয়ে যদি বাধা দিতে না পারো, একটু মুখ দিয়ে বাধা দাও। হাত দিয়ে যদি ভালো কাজের অগ্রগতি করতে না পারো, তাহলে মুখ দিয়ে বলে একটু ভালো কাজের অগ্রগতি ঘটাবার চেষ্টা চালাও। ফাইল্লাম ইস্তাতি, যদি হাতও না চলে, মুখও না চলে, রাসূল বললেন ফাবি কালবি, তুমি অন্তর দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ দেশের জনগণকে তুমি খারাপ থেকে বাঁচাও, আল্লাহ দেশের জনগণ যারা ভালো কাজ করছে তুমি তাদের হায়াতকে বাড়িয়ে দাও। তাহলে দায়িত্ব, হাত চলে না, পা চলে না, মুখ চলে না, তখনও দায়িত্ব অন্তর দিয়ে চালাও। দ্যাট ইজ মোমেন্ট, দ্যাট ইজ ইমানদার। আমি ইসলামের জন্য হাত চালাবো না, ইসলামের জন্য জবান চালাবো না, ইসলামের জন্য অন্তর দিয়ে ভাববো না, এই লোকটা মুসলমান না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে যে লোকটা ভোটে দাঁড়িয়েছে, ভোটে জেতার জন্য তার একটা টিম আছে, তার একটা দল আছে, তার একটা গোষ্ঠী আছে, তার গোষ্ঠী নিয়ে দারুণ সুন্দর লড়াই চালিয়ে যাচ্ছে, ভোটে জিততে হবে। দুনিয়ার মানুষ 5 বছরের জন্য পঞ্চায়েত, পার্লামেন্ট, রাইটার্স ভবন দখল করার জন্য এরা যদি এত লড়াই দিতে পারে, 5,000 নয়, 5 লক্ষ নয়, 5 কোটি নয়, 5 লক্ষ হাজার কোটি নয়, অনন্ত কালের জন্য আল্লাহ পাকের জান্নাত দখল রাখার জন্য, আর ওই জান্নাতের ভিতরে আমার গ্রামের মানুষের সংখ্যা বাড়াবার জন্য আমার লড়াই করতে হবে। সে লড়াই হাত দিয়ে হতে পারে, সে লড়াই জবান দিয়ে হতে পারে, সে লড়াই অর্থ দিয়ে হতে পারে, সে লড়াই আমার গাঁটির টাকা দিয়ে হতে পারে। লোকটা বলল, খোকা তুমি তো নামাজ পড়তে বলছো, আমার তো ভালো চপ্পল নেই। আমি সঙ্গে সঙ্গে বাড়ির চপ্পল জোড়া ধরে দিলাম, চাচা আমার চপ্পল পরে তুমি চলো, আমি আমার অন্য চপ্পল পায়ে দিয়ে যাব। ভোটে জেতাবার জন্য দল করতে যে যদি গাঁটির টাকা ঢোবাতে হয়, তাহলে জান্নাত ভর্তি করার জন্য জমিদার কোটিপতিদের গাঁটির টাকা ডোবানো লাগবে। দ্যাট ইজ মুসলিম। পার্টি করতে গেলেও তো গাঁটির টাকা খরচা হয় না, ও বলে একরকম নেশা। যারা দল করে, সে যে দলই করে, কোটা এক ধরনের নেশা। সারা রাত জাগবে, আবার গাঁটির টাকা দেবে, আবার বাইকের তেল দেবে। ভাই রে, 5 বছরের পিপে পঞ্চায়েত দখল করতে যদি এত কিছু করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছরের অনন্ত অসীম কালে জান্নাত দখলের জন্যও গাঁটির টাকা কিছু ক্ষতি হতেই পারে, দেহ যেতেই পারে, অর্থবিত্ত তার পিছনে ব্যয় হতেই পারে। সবকিছুর আগে প্রথম দরকার একটা ভালো গোষ্ঠী, একটা ভালো জামাত, একটা দল। এশার নামাজ মসজিদে 5টা লোক নামাজ পড়বে, জামাত হয়ে গেছে, ফেরা 5 জনে ঢুকেছে নামাজ পড়বে। এ ওর ঠেলে দিচ্ছে তুই পড়া, ও ওর ঠেলে দিচ্ছে তুই পড়া, কেউ পড়াবার শেখার হচ্ছে। শেষ মেশ বললো যা সেই পড়া, যা সেই বললি। স্বভাব কতটা হবে এক ওয়াক্তের বিনিময়ে? বলেন বলেন। স্বভাব জমাত তো হয়নি, আলাদা আলাদা পড়েছে। তাহলে এশার নামাজ পড়েছে মানে এক ওয়াক্তের নামাজের স্বভাব। এই 5টা লোক যদি দাঁড়া দাঁড়া, তুইও পারবি না আমিও পারবো না, দাঁড়া দিন বেনামাজি একটা হুজুর ভাইকে দেখি, ও বাইরে এসে খুঁজি করছে, একটা হাবের সাহেব কোনো ডেকে যায়, তুই নামাজ পড়েছ? তা বলছে না। তাহলে কোক আমরা 5 জন নামাজ পড়ব, তা পড়তি তো সব হবে, তা স্বভাব কেন কম দেবো? তুই বাবা একটু ইমাম হ, আমরা জমাত করে নামাজ পড়ি, তাহলে এক ওয়াক্তের বিনিময়ে 70 গুণ সওয়াব পাবো। তাহলে 5 জনেই নামাজ পড়েছে, একা একা পড়লে 1 গুণ, আর জমাত করে পড়লে 70 গুণ। সমাজটাকে যদি সুন্দর করতে হয়, আপনিও একা পারবেন না, আমিও একা পারবো না, দরকার হলো জামাতের, দরকার হলো দলে। গ্রামের যদি 10টা ভালো মানুষ থাকে, গ্রামে যদি 20টা ভালো মানুষ থাকে, আমি এখনো বলছি আপনারা এই 20টা 25টা ভালো মানুষ এক জায়গায় হন। আব্দুল মাতিন যেভাবে বললো, ইমানের দাবি খারাপ মানুষদেরকে বাঁচাতে হবে, পথ দেখাতে হবে, উপদেশ দিতে হবে, কারে দিয়ে করা যায়।
নাও আমরা 10টা মিলে, আমরা 10 জন মিলে চেষ্টা করি, একসঙ্গে মিলে চেষ্টা করি। ধরুন এটা একটা নারকেল গাছ, এখন এইটারে টেনে ফেলতে গেলি নারকেল গাছ টেনে কাঁচি দিয়ে ফেলতে হয়। এখন এইটা কাঁচি দিয়ে টেনে ফেলতে গেলি ধরুন 100 শক্তি দরকার, 100 শক্তি দরকার। এই 100 শক্তি 10 জন লোক হাজির হয়ে গেল, বললো আমরা 10 শক্তি দেব। তা প্রথমে এক নম্বর লোক এসে 10 টান মারলে পড়বে, দ্বিতীয় লোক এসে আবার 10 টান মারলে পড়বে। কি করতে হবে? তাহলে 10 জন একসঙ্গে যদি হেইলোসা বলে টান দেয় তাইলে নারকেল গাছ পড়বে। গ্রামে আমাদের যা একটু ভালো আছে এরা শক্তি দেয় না দেয়, 10 জন 10 বার আলাদা আলাদা করে দেয়। গ্রাম গোছাতে গেলে, সমাজ ভালো করতে গেলে, জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে, যুব শক্তিকে খারাপ থেকে বাঁচাতে গেলে 10টা মানুষ একসঙ্গে মিলে ধরো কাছি, আল্লাহর নাম নিয়ে টান দাও, একে টানে নারকেল গাছ পড়বে। কিন্তু আমাদের ইউনিটি নেই, ভালো মানুষ সঙ্গবদ্ধ নয়, বললি বলবানি বাড়ির ভাত খেয়ে মনের বসে দাঁড়াবো। এটা ইমানদারের কথা না, এটা স্বার্থপরের কথা। এটা মুসলমানের বক্তব্য নয়, এটা আত্মকেন্দ্রিকতার বক্তব্য। মুসলমান কখনো একা জান্নাতে যেতে চাইবে না, মুসলমান চাইবে আমরা সবাই জান্নাতে যাব। তাহলে মুসলমান। আর যে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বাইরে টুপি দাড়ি জুব্বা যত বড়ই হোক না কেন, ভিতরে লোকটা মুসলমান না। মুসলমান কখনো জান্নাতে একা যাওয়ার চেষ্টা করে না, সে চাইবে তার সমাজ, তার প্রতিবেশী, তার সংসার সবাইকে নিয়ে জান্নাতে যাবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। মৌলানা আব্দুল মুহিত সাহেব আমার পরবর্তী বক্তা, আলহামদুলিল্লাহ তিনি এসেছেন। মজলিসটা একটু ছত্রভঙ্গ হলো, মাঝখানে জেনারেটরের লাইন একটু অফ থাকার জন্য। তো আমার যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেকদিন পর আজ দেব ডুবে গেছে, আমার যা মুড ছিল, যদি লাইনটা অফ না হতো তা যা কোষাতো মেয়ের গাবার হয়তো বডিতে টেনতো না। কারণ ডায়রিয়া রোগীর যদি 1000 পাওয়ারের উপরে মাল দেওয়া হয় না, অনেক সময় বডিতে টানে না, হাত পা খেঁচ হয়, মাঝে মাঝে রুগী খেঁচ হয় না। আমার আজকে যা ছিল ঠিকঠাক দিলে হয়তো রুগীর আবার খিঁচুনি চেপে যেত। তা মাঝখানে একটু লাইনটা অফ হয়ে আমার আবার সে টেনশন খানিকটা কমে গেছে। আল্লাহ ভালো রাখুন, চেষ্টা করুন সবাইকে নিয়ে বাঁচবার। আল্লাহর রহমত হবে, এহ পরকাল আমাদের ভালো হবে। আমার জন্য দোয়া করুন যে আমি এর ছেলে সওয়াব সবাই যাবেন। ও আরেকটা কথা বলে যাচ্ছিলাম, আমাদের বালতি মাদ্রাসার জলসা আগামী কাল, ও বালতি না তরুণী, তরুণী আমি জ্বালাই পড়ে যাই, এইটা না ওইটা। আব্দুল মুহিত আবার আমাদের 3টে মাদ্রাসা দেখাশোনা করেন। এমনি ফসকে পানা হলে কি হবে, ভাঁড় বেঁকা, তবে ভেতরে দানা আলা গুড় আছে। সেই মেদিনীপুরি একটা মাদ্রাসা, নয়না বালতি মাদ্রাসা, আবার তরণীপুর মাদ্রাসা। দোয়া করেন আল্লাহ যেন ওর দেহ মন শরীর স্বাস্থ্যকে ভালো রাখেন, বলুন আমিন। তো তরণীপুর মাদ্রাসায় কাল জলসা, এত দূরের মানুষ যাবে না, তবু আমাদের কাজ দাওয়াত দেওয়া। নামাজে এসার নামাজের পরে তো দোয়াটাও করবেন যে আমি যেতে পারিনি, যারা গেছে আল্লাহ তুমি তাদের ভালো রেখো, এটাও তো কম দয়া না। তো আর একটা কথা বলবো, আমাদের একটা নতুন সিস্টেমের মাদ্রাসা এবার, বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, বাদুড়িয়া ব্লকের মহেশপুর জড়শ্বরতলায়। এই মাদ্রাসাটা হলো 11 এবং 12, মাত্র 2 বছর পড়ার জন্য মাদ্রাসা। যে সমস্ত মেয়েরা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই মেয়েরাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমার ওখানে ভর্তি হবে। তবে সিট সংখ্যা 40, আমরা 40টা মেয়ে দেবো। 11-12 ক্লাস 2 বছর ওদের হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের সিলেবাস পড়াবো, সেই সঙ্গে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক এবং তাসাউফ। তার মানে জামিয়া যে কিতাবগুলো পড়ানো হয়, আমরা তার 4 ভাগের 1 ভাগ কিতাব নিচের দিক থেকে, 4 ভাগের 1 ভাগ কিতাব এই মেয়েদেরকে আমরা পড়াতে পারবো। ওরা বিরাট বড় মাওলানা মুফতি কারি পীর হবে না, তবে একজন মহিলা হিসাবে তার সংসার, তার চারপাশের মাহওয়ালটা যাতে ইসলামী পরিবেশ নিয়ে বাঁচতে পারে, সেই পরিমাণ জ্ঞান আমরা বাচ্চাটাকে দিতে পারবো। আর একটা আমাদের পাওনা হলো, এই বাচ্চাগুলো হাই সেকেন্ডারি পাস করার পর কাউন্সিলিং করে আমরা চাইবো প্রত্যেকটা বাচ্চা প্রতিষ্ঠিত হোক। কিসে? ও কোরআন জানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওর মাথায় হিজাব এবং নিকাব থাকবে, ও লয়ার হোক, নার্স হোক, ও প্যাথোলজিস্ট হোক, ফিজিওথেরাপিস্ট হোক,
জার্নালিজমের কোর্স কমপ্লিট করুক, বা যদি আরও ব্রেনিয়ান হয় ডাক্তার হোক, তার চেয়ে যদি ভালো ব্রেনিয়ান পাই WBCS বা IAS অফিসার তৈরি হোক। বোরকা পরি দিয়ে মুসলমানের বউ তো রমজান মাসে জাকাত ভিক্ষে করতে আসে, দেখি বোরকা মুড়ি দিয়ে একটা বিডিও অফিসের চেয়ারে একজন ভালো মাকে বসানো যায় কিনা, দেখি বোরকা পরানো একটা ভালো মাকে কোর্টের উকিল এবং জাজ করানো যায় কিনা। মানজাদ্দা ফাওয়াজাদা, আরবিতে একটা কথা আছে, যারা চেষ্টা করে তারা পারে। আল্লাহর উপরে ভরসা করে চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকি ফল কতটা পাবো না পাবো ওটা আল্লাহর উপরে। আমি ফল পাওয়ার জন্য কাজ করছি না, আমি আমার দায়িত্ব পালন করছি, ফল দেওয়ার মালিক তিনি। তিনি যদি ফল দেন তবু আমি সাকসেসফুল। জালে যদি মাছ না ওঠে কাঁপতি কাঁপতি বাড়ি আসলি মা জান্নাতের দোয়া করবে। আমি তো জালটা ফেলবো, মাছ উঠুক না উঠুক ওটা আল্লাহর ইচ্ছা, আমার ডিউটি জাল ফেলা। তো বাচ্চাদের ফর্ম ফিল আপ চলছে, মাধ্যমিক পরীক্ষা বোধহয় 20-25 তারিখে শেষ হয়ে যাবে। আমাদের অ্যাডমিশন টেস্ট হলো 27শে ফেব্রুয়ারি। এখন অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। বোর্ড অফ ইসলামিক এডুকেশন সাইটে আমাদের ফর্ম দেওয়া আছে, অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং 27 তারিখে অ্যাডমিশন টেস্ট হবে। মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, তারপর অ্যাডমিশন টেস্ট। তবে ফর্মটা যদি কারোর ইচ্ছা থাকে ভর্তি হওয়ার, এখানে মেয়েকে পড়াবার, তাহলে অবশ্যই 27 তারিখের এই আপনার ফর্মটা ফিল আপ করে রাখুন। আমাদের একটা নির্ধারিত কোটা আছে, আমরা যদি আপনার কোচি পাস করে নিশ্চয়ই আপনার কোচিকে আমরা নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ।